আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে দ্বীনি বিষয়ে মুযাকারা করার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করার জন্য আল্লাহ তাআলা শত ব্যস্ততাকে অপেক্ষা করে কিছু সময় বের করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যারাই আমাদের এই কথাগুলো শ্রবণ করতেছেন এবং করবেন, আউয়ালান মহান স্রষ্টার কাছে সকাতরে মিনতি করি আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আউয়ালান আমাকে আমল করা, সানিয়ান গোটা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক এনায়েত করেন। প্রিয় মুসলিম উম্মাহ, আমি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ ইম্পর্টেন্ট কয়েকটি মাসআলা এবং মাসাইল নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করার জন্য এবং শেয়ার করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথম যে বিষয়টা আমরা জানব সেটা হলো, আমরা যারা কোরবানি করার জন্য এরাদা পোষণ করেছি, মনস্থ করেছি, অথবা আমরা কোরবানির পশু অনেক আমরা খরিদ করেছি অথবা অনেকে খরিদ করিনি, মূলত কোরবানি কার উপরে ওয়াজিব এই বিষয়টা আমরা জানব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বেশ কিছু শর্ত শারায়েত, এগুলো হাদিসের কিতাবের মধ্যে এবং মুতাবার ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। এক নম্বর শর্ত হলো, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অবশ্যই কোরবানি দাতা মুসলমান হতে হবে। যেহেতু মুসলমান হওয়া শর্ত, অতএব কোনো কাফেরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। দুই নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। কোরবানি দাতা নিঃসন্দেহে স্বাধীন হতে হবে। যেহেতু স্বাধীন হওয়া কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত, সুতরাং কোনো ক্রীতদাসের উপরে কোরবানি ওয়াজিব হবে না। তিন নম্বর শর্ত হচ্ছে কোরবানি দাতা জ্ঞান সম্পন্ন হওয়া ও প্রাপ্ত বয়স্ক হওয়া। যেহেতু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরবানি দাতা জ্ঞান সম্পন্ন হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, সুতরাং পাগল কিংবা অপ্রাপ্ত বয়স্ক ছেলে কিংবা মেয়ের উপরে কোরবানি ওয়াজিব হবে না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য তিন নম্বর শর্ত যেটা ফিল আপ করতে হবে সেটা হলো মুকিম হওয়া। যেহেতু মুকিম হওয়া কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত, সুতরাং মুসলিম ভাই এবং বোনেরা আমাদেরকে খেয়াল করতে হবে, কোনো মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য পাঁচ নম্বর শর্ত হলো ধনাঢ্য হওয়া। যিনি কোরবানি করবেন তিনি ধনাঢ্য হওয়া শর্ত। ধনাঢ্য হওয়া বলতে 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদের মালিক হওয়া। আর আমরা জানি এটাই হচ্ছে যাকাতের নিসাব। আর এই সম্পদ জীবন ধারণের মৌলিক প্রয়োজন হতে অতিরিক্ত হওয়া চাই। তবে তার উপর যাকাতের মতো 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়, বরং কোরবানির তৃতীয় দিনও যদি কোনোভাবে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই শর্তগুলো বিখ্যাত ফতোয়ার কিতাব
বাদায়ুস সনায়ে 4 নম্বর খণ্ড 196 থেকে 197 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এই শর্তগুলো আমরা আমাদের জিন্দেগির সাথে আমরা মিলাবো। এই কয়েকটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরে কোরবানি ওয়াজিব, অবশ্যই অবশ্যই তাকে কোরবানি করতে হবে। তিরমিজি শরীফের 2321 নম্বর হাদিসের মধ্যে আছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের সন্তানের কোরবানি করার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আর সে সামর্থ্যবান হওয়ার পরও কোরবানি করল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার এই উম্মত যেন আমাদের ঈদগার মাঠে সে যেন না আসে। এই হাদিস থেকে আমরা তাকরিবান আন্দাজ করতে পারি যে কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোরবানি না করার ব্যাপারে কত বড় ধমকি এবং কত বড় হুঁশিয়ারি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মালদার, সম্পদশালী, বৃত্তশালী এবং অর্থশালীকে ঈদুল আজহার এই দিনগুলোতে কোরবানি আদায় করার মাধ্যমে এবং পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা রেজামন্দ এবং সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম উম্মাহ, আমি 2 নম্বর যে মাসআলাটা যেটা জানা আমাদের জন্য নেহায়েত প্রয়োজন এবং আবশ্যক, সেটা হলো কোরবানির পশু, কোন কোন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে, আর ওই পশুগুলোর বয়স কেমন হতে হবে, সাথে সাথে কোন কোন পশুগুলো দ্বারা কোরবানি করা যাবে না। এই বিষয়ে আমরা সকলেই আমরা জানি। উট, গরু, মহিষ, ছাগল, বেড়া ও দুম্বা, এই কয়েকটি প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে হরিণ এবং বন্য গরু যেগুলো আছে, এগুলো যদিও এগুলোর গোশত খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু এগুলো বন্য প্রাণী হওয়ার কারণে এগুলো দ্বারা কোরবানি করা যাবে না। হরিণ দ্বারা কোরবানি করা যাবে না, বন্য গরু এগুলো দ্বারা কোরবানি করা যাবে না। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, এই কয়েকটি প্রাণী দ্বারা আমরা কোরবানি করতে পারবো। এখন কথা হলো, যে সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যায়, এই পশুগুলোর কোন পশুর বয়স কত হতে হবে সর্বনিম্ন। যদি আপনি উট দ্বারা কোরবানি করেন, যদি কোনো বিত্তবান বা সচ্ছল কোনো মুসলমান উট দ্বারা যদি কোরবানি করে, তাহলে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। আর যদি গরু ও মহিষ দ্বারা কেউ কোরবানি করে, তাহলে অবশ্যই অবশ্যই গরু ও মহিষ ন্যূনতম 2 বছর হতে হবে। আর যদি কেউ ছাগল, বেড়া, দুম্বা, এই 3টি প্রাণী দ্বারা কোরবানি করে, ছাগল, বেড়া ও দুম্বা, তাহলে কমপক্ষে 1 বছর হতে হবে। তবে বেড়া ও দুম্বা যদি এমন মোটা তাজা হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এর দ্বারা কোরবানি করা বৈধ। অবশ্যই এক্ষেত্রে 6 মাস বয়সে হতে হবে। বেড়া ও দুম্বা যদিও এই 2টি প্রাণী দ্বারা কোরবানি করতে হলে ন্যূনতম 1 বছর হতে হয়, কিন্তু এইগুলো যদিও 1 বছর কম, আর সুরতান অবয়বের দিক থেকে যদি 1 বছরের মতো হয়, তাহলে এই 2টি পশু দ্বারা কোরবানি করা যাবে। অবশ্যই কমপক্ষে 6 মাস হতে হবে। আর ছাগলের বয়স যদি 1 মাসের কম হয়, সেটা যদি সুরতান বা আকৃতিগত দিক থেকে 1 বছর না হওয়া সত্ত্বেও 1 বছরের মতো মনে হয়, কোনো অবস্থাতে 1 বছরের কম কোনো ছাগল দ্বারা কোরবানি করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরবানি সংক্রান্ত মুখতাসার আকারে কয়েকটি যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মাসআলা আপনাদের সামনে মুযাকারা করলাম। আল্লাহ তাআলা এই মাসআলা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঈদুল আজহার উৎসব এবং আনন্দ কোরআন এবং সুন্নাহর আলোকেই
উজ্জীবিত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আকরাব বান্দা বানার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।